তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। দেখতে পাচ্ছ আমি এখানে নিয়েছি আজকে মসুর ডাল, তার সাথে আছে পেঁয়াজ কুচি, রসুন এবং কাঁচা লঙ্কা। একঘেয়েমি ডাল খেতে খেতে আর ভালো লাগছে না, তাই ভাবলাম একটু অন্যরকম করে কিছু করি। তোমরাও বাড়িতে এরকম করে ট্রাই করে দেখো, ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ আমি ডালগুলোকে ধুয়ে নিচ্ছি। এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি। যদিও আমি শুকনো লঙ্কা ফোড়ন দিই, আজকে ছিল না জন্য দিইনি। এখন আমি সব তেলের মধ্যে ছেড়ে দিলাম। এখন তেলের মধ্যে ছেড়ে দিয়ে এগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে যতক্ষণ না লাল লাল ভাজা হয় ততক্ষণ অপেক্ষা করব। দেখতে পাচ্ছ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন ডালগুলো যে ধুয়ে রেখেছিলাম এর মধ্যে ছেড়ে দিলাম। বাড়িতে যখন কিছু থাকে না, মাঝে মধ্যে মনে হয় যে একটু ডাল রান্না করি, মসুর ডাল, কিন্তু অনেক সময় ডাল খেতে ভালো লাগে না। তাই এরকম করে খেয়ে দেখবেন, ভালো লাগে। হলুদ দিয়ে দিলাম, স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। রান্নাটা সিম্পল কিন্তু খেতে হেভি লাগে। গরম গরম ভাতের সাথে খুবই দুর্দান্ত লাগে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন কিন্তু। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখন আমি জল দিয়ে দিচ্ছি। আমি আর জল দেবো না, তাই একবারেই জল দিয়ে দিচ্ছি। এই জলেই সেদ্ধ হবে। আমার জল দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটা ভালো করে ফুটলে পরে দেখুন হয়ে এসেছে। আর কিছু করার দরকার নেই, ব্যাস আমি এখন এটা নামিয়ে নেব। তো রেডি আমার ডাল চচ্চড়ি। আমি এটাকে ডাল চচ্চড়ি বলেই নামে ডাকি। তো কেমন লাগলো ভিডিওটা? তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবে এবং যদি ভালো লাগে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবে।